হ্যালো গাইস, আমি আজকে আপনাদেরকে সর্ষে পোস্ত কাতলা করে দেখাবো। আমি এখানে 6 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি। আমি ভালো করে ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি। আমি এর মধ্যে দেবো হচ্ছে টক দই। আমি আন্দাজ মতো নিয়েছি। আর এর মধ্যে 4 মগজ, পোস্ত, সর্ষে এগুলো সব আমি জলে ভিজিয়ে রেখেছি। আর এর মধ্যে কাজু কিশমিশ আছে। আর ফোড়নে দেবো গোটা তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। আর আমি এখানে 4টে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছি। তা চলুন প্রথমে আমি কাতলা মাছগুলোকে কড়াইতে ভালোভাবে ভেজে নিই। আমি এখানে কাতলা মাছ ভাজার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। আমার কড়াইটা গরম হয়ে গেলে আমি কড়াইতে সাদা তেল দিয়ে দেবো। আমার কড়াইটা গরম হয়ে গেছে দেখুন। এবার আমি কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি। আপনারা মাছগুলো ভাজার আগে ভালো করে তেলটা গরম করে নেবেন, তাহলে মাছগুলো আর কড়াইয়ের মধ্যে লেগে যাবে না। দেখুন আমার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। দেখুন গাইস, আমার মাছগুলো সব ভাজা হয়ে গেছে। আমি কিন্তু মাছগুলো খুব কড়া করে ভাজি না, একদম হালকা আমি ভেজে নিয়েছি। এবার ওই কড়াইতে, ওই মাছ ভাজার কড়াইতে তেল আছে, তেলের মধ্যে আমি তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলাগুলো দিয়ে দেবো ফোড়নে। এরপর আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। এরপর আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একটা পেস্ট করে নিয়েছিলাম, সেই পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। এবার আমি স্বাদ অনুযায়ী আমি নুন দিয়ে দেবো। আর দেখুন এবার আমি কাজু বাদাম কিশমিশের পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। আর আমি তখন পেঁয়াজের সাথে একেবারে সর্ষে পোস্তটাও পেস্ট করে নিয়েছি, সেটা আমি আপনাদেরকে বলতে ভুলে গিয়েছিলাম। আর মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিই। দেখুন আমার মশলাটা কিন্তু অনেকটা কষে গেছে। এবার আমি আন্দাজ মতন জল দিয়ে দিচ্ছি। ওই বাটা মশলার ওই ধোয়া জলগুলো ওইগুলো আমি দিয়ে দিচ্ছি। দেখুন গাইস, আমার ঝোলটা কত সুন্দর ফুটে উঠেছে। এবার আমি মাছগুলো দিয়ে দেবো। দেখুন গাইস, আমি মাছগুলো সব দিয়ে দিয়েছি। এবার কিছুক্ষণ ফুটে উঠে তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন গাইস, আমার ঝোলটা কিন্তু অনেকটাই ফুটে অনেকটা কমে গেছে। আর আমার মাছের ভেতরে ঝোল, তেল, মশলা সব কিছু ভালোভাবে ঢুকে গেছে, কারণ আমি অনেকক্ষণ ধরে ফুটিয়েছি। এবার আমি নামানোর আগে দইটা ওপর থেকে আমি দিয়ে দেবো। এবার আমি একটুখানি সামান্য মাত্রায় চিনি দেবো। আপনারা চাইলে চিনিটা নাও দিতে পারেন, কিন্তু আমি একটু স্বাদটা ভালো হওয়ার জন্য চিনিটা দিয়ে দিলাম। এবার আমি গ্যাস নামানোর আগে 1 চামচ ঘি দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। আমি এখানে 1 চামচ ঘি দিয়ে দিলাম। এবার আমি গ্যাসটা অফ করে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। চলুন আমি তারপরে 5 মিনিট পর আপনাদেরকে খুলে পরিবেশন করে দেখাচ্ছি। গাইস দেখুন, আমি এটা নামিয়ে নিয়েছি। আমার ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি আপনারা পুরোপুরি দেখবেন, একদম স্কিপ করবেন না, তাহলে আপনারা রেসিপিটা বুঝতে পারবেন না। আমি এখানে কিভাবে সর্ষে পোস্ত দিয়ে কাতলা মাছের রেসিপিটা করলাম সেটা আপনারা দেখার জন্য ভালোভাবে সম্পূর্ণভাবে ভিডিওটি দেখবেন। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।